সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহামান্বিত রাত পবিত্র শবে বরাত। মহান সৃষ্টিকর্তার ক্ষমা আর ভাগ্য উন্নয়নের প্রত্যাশায় ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র রজনী শবে বরাত পালন করা হচ্ছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মধ্য শাবানের এই পবিত্র রাতটি অনেকেই মসজিদ ছাড়াও নিজ নিজ বাসায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করছেন। কেউ নফল নামাজ আদায়রত, কেউ আল্লাহর জিকিরে মগ্ন, আবার কেউ কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ইমানদার মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। এতে বয়ান পেশ করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এই রাতে আশা করি যে জাতি যাতে একটা ভালো নির্বাচন দেখে, এটা আমার একটা প্রত্যাশা আর কি। দেশের জন্য কল্যাণ কামনা করছি, দেশের সবাই শান্তি থাকতে পারি আর কি। আমরা সবাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আর কি। হারাম টাকা দিয়ে ঘুষ খাই, সুদ খাই, কেউ যদি হজে যায়, আসমানি ফেরেশতা আছে, তারা ডাক মারে লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানী বায়তুল মোকাররম এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, জানাবেন পবিত্র শবে বরাতের রাতে বায়তুল মোকাররমে মসজিদে ইবাদত বন্দেগীর কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থান করছি। এখানে কিন্তু শবে বরাতের যে রাত, সেটি কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু পালন করছেন, এই মসজিদে এসেছেন, নামাজ আদায় করছেন। আমার ঠিক পিছনটিতে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই বায়তুল মোকাররম যে জামে মসজিদটি রয়েছে, পুরো মসজিদটি কিন্তু একেবারে কানায় কানায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কিন্তু পূরণ হয়ে রয়েছে। তারা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন এবং এই যে শবে বরাতের যে রাতটি, সেটি একটি যে সারা বছর তারা আসলে এই দিনটির জন্য কিন্তু আসলে অপেক্ষা করেন। এবং মুসল্লিদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন আজ হিজরি সনের শাবান মাসের যে 14 তারিখ, আজকের এই রাতটিতে মুসলমানদের কাছে মুক্তি ও সৌভাগ্যের রাত হিসাবেও কিন্তু আসলে পরিচিত। অর্থাৎ এই দিনে কিন্তু তারা মুক্তি ও সৌভাগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, নামাজ আদায় করেন, আবার রোজা রাখার যে বিষয়টি সেটিও কিন্তু আসলে প্রচলন রয়েছে। এখানে যারা রয়েছেন, আমরা একজনের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো আসলে এই যে শবে বরাতের রাত কিভাবে পালন করছেন, একটু শবে বরাতের রাত সম্পর্কে আমাদেরকে জানাবেন। আল্লাহ পাকের ইবাদত করবো, এখন আমরা নামাজ পড়বো, আব্বা আম্মার জন্য দোয়া করবো, মুরব্বির জন্য দোয়া করবো, যারা মারা গেছে আমার দাদা দাদি সবার জন্য দোয়া করবো, সারা রাত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো, এটা আমাদের প্রার্থনা। আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন আজ বিশেষ দিনে? প্রার্থনা করবো, মা বাবার জন্য দোয়া করবো, দাদা দাদি মারা গেছে ওদের জন্য দোয়া করবো, সবার জন্য, এটাই কামনা। দেশ জনগণের জন্য দোয়া করেছেন? সবার জন্য দোয়া করবো, দেশের যত জনগণ আছে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, নামাজ পড়া, এটা কামনা সবার কাছে। ধন্যবাদ সাথী। শুনছিলেন আমরা একজন মুসল্লির সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন দেশ, জনগণ এবং পরিবারের স্বজনদের জন্য কিন্তু এই বিশেষ দিনে মহান সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর কাছে কিন্তু দোয়া প্রার্থনা করছেন মুসল্লিরা। সাথী, এই ছিল বায়তুল মোকাররম থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ।